আজকে একটা কথা দুটি কথা বলা দরকার মনে করছি। সেই জন্যই আমি মনে করি যে অনেক অন্য কথা বলার ছিল, অনেক কিছু হয়তো সহায়ের অভাবে বলা সম্ভব হবে না। আমরা সবসময় জাতীয় পার্টি জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গে থাকবো। যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী, সেই আন্দোলনের সময় আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমাদের নেতা কর্মী দুজন, রংপুরে আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন, আমাদের কর্মী শহীদ হয়েছেন, 4 জন জেলে ছিল এই শেখ হাসিনা সরকার আমলে। এবং পরবর্তীতে আমাদের প্রায় 30 জনের নামে মামলা করা হয়েছিল, যারা বিভিন্ন সময় পালিয়ে বেড়াতে হয়েছিল। আমাদের রংপুরে অফিসকে হামলা করা হয়েছিল। এগুলো প্রতিদিন আমরা প্রথম দিন থেকে শুরু করে আমরাই বলেছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এটা শুধু ছাত্রের আন্দোলন নয়, এটা ছাত্র জনতা সকলের আন্দোলন। এটাকে আমরা বৈষম্য থেকে মুক্ত দেশ দেখতে চাই, যেটা শেখ হাসিনা সরকার যে বৈষম্যের দেশ তৈরি করেছিল, সেই কথাটা আমরা বারবার সংসদে প্রথম দিন থেকে বলার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সর্বদাই আমরা বিভিন্ন মিডিয়ায় পাবলিক মিটিংয়ে এগুলো তুলে ধরেছি। ইতিপূর্বে আমরা শেখ হাসিনা সরকারের যত রকম অপকীর্তি সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছি। এবং আমরা যখন আমাদের সকলের জনগণের ছাত্র জনতার বিজয় হলো, আমরা এটাকে অভিনন্দন জানিয়েছি। নতুন সরকার গঠনে আমরা সহায়তা করেছি, সর্বাত্মক সহায়তা দিয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদেরকে ব্র্যান্ডিং করা হলো দোষর বলে, স্বৈরাচারের দোষর বলে, কোন রকম কোনো নিয়মকানুন বাদ দিয়ে। পরে আমরা খেয়াল করলাম সেটা হলো তারা দেশকে বিভক্ত করলো। তারা দেখাতে চাইলো একদিকে যে স্বৈরাচারের ফ্যাসিস্টের বিপক্ষ শক্তি আর ফ্যাসিস্টদের দোষর এবং ফ্যাসিস্ট এদেরকে তারা শত্রু আলাদা করলো। এবং তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভাজন তৈরি করলো। যারা একটু উগ্রবাদী, ইসলামীপন্থী এবং যেটা কনজারভেটিভ, সংরক্ষণবাদী, এই সমস্তকে দিয়ে তারা আলাদা একটি গ্রুপ করলো, তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করলো। আর যারা শেখ হাসিনা সরকার বলে কোন রকম নির্যাতনের শিকার সরাসরি হয়নি অথবা কোন রকম সম্পৃক্ত ছিল, তাদেরকে দেশদ্রোহী, দোষর এবং ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করা হয়। এবং এই যে তাদের এই তর্কের মধ্যে যারা তাদেরকে তারা সরকার সহযোগী বা দোষর বললো বা ফ্যাসিস্ট সরকার হিসাবে তাদেরকে চিহ্নিত করলো, তারা হলো আমাদের দেশে যাদেরকে উদারপন্থী, লিবারেল বলা হয়। আমাদের বেশিরভাগ মানুষ লিবারেল, কিন্তু তারা লিবারেলকে বাদ দিয়ে কিছুটা উগ্রপন্থী এবং যারা কনজারভেটিভ তাদেরকে নিয়ে তারা একটা গ্রুপ করলো এবং সমস্ত রাজনীতি তাদের হাতে। এবং তারা একটা আমাদেরকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জনদের কাছে আমরা জানতে পারলাম যে আমরা পরাজিত হয়েছি এবং আমাদেরকে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই, আমাদের বেঁচে থাকারও কোনো সুযোগ নেই। এইভাবে তারা দেশকে একটা বিভাজিত করেছে। এখন প্রশ্ন আসলো, যেটা নিয়ে আমি কথা বলতে চাই, খুব দরকারি একটি কথা। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এসে আমেরিকার একজন আমাদের গোয়েন্দা প্রধান একটা অত্যন্ত কয়েকটি কথা বলেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত একটি বিপজ্জনক সংকেত বলে আমি মনে করি। তুলসী গ্যাবার্ড বলছেন দুটো জিনিস, একটা আমাদের মাইনরিটি সম্পর্কে বলছেন, সংখ্যা বললে আমি সে সম্পর্কে বলতে চাইনি। আরেকটি তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, উনি বলেছিলেন বাংলাদেশের মতো অন্যান্য দেশের মতো এখানে ইসলামিক মৌলবাদের উত্থান হতে যাচ্ছে এবং জঙ্গিবাদের উত্থান, ইসলামিক জঙ্গিবাদকে তারা তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে, তারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং সেইভাবে সেটাকে দেখে। এবং তার মধ্যে তারা বাংলাদেশ, সিরিয়ার নাম বলছে, ইসরায়েলের নাম বলছে, অন্যান্য দেশের নাম বলছে। কাজে সিরিয়ার সঙ্গে আমরা একত্রিত করেছে আমাদের মৌলবাদের উত্থানের কথা। এখানে সরকার কিন্তু জিনিসটি অত্যন্ত বিপজ্জনক একটি হুমকি।